আশা করি আমরা ৩৫ থেকে ৪০ জন বাচ্চার খতনা ইনশাল্লাহ সম্পন্ন হইব। আমরা দোয়া চাইয়া যাতে এই বাচ্চাগুলার খতনাগুলো সুন্দরভাবে সম্পন্ন হইতে পারে এবং সুস্থভাবে তারা স্বাভাবিক হয়ে যেতে পারে, লাগে আমরা সবার কাছে দোয়া চাইয়া। আর আমরা আসলে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন আমরা এটা চকুর একটা ক্যাম্প করছিলাম, প্রায় 500+ রোগী দেখা হয়েছে এইখানে। আর 40 জন মানুষের স্থানীয় অপারেশন হয়েছে আমরা এটার মাধ্যমে, এবং সব ভালো আছেন আলহামদুলিল্লাহ। এর আগেও আমরা চকুর ক্যাম্প করছিলাম, এখানেও প্রায় 100টা স্থানীয় অপারেশন হয়েছে মোগলা বাজার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেগুলো সুযোগ দিলে আমরা সুযোগ কাজে লাগাইয়া আমরা এই কাজগুলো চালাইয়া যাওয়ার চেষ্টা করি। আর বিগত দিনে আপনারা দেখছেন আমরা আরও এই যে ক্যাম্পও আয়োজন করছি, আরও অনেকগুলো সামাজিক উন্নয়নমূলক কাজ, টিউবওয়েল দেওয়া, এরপরে গরু মানুষের টিন দেওয়া, এই কাজগুলো আমরা চেষ্টা করিয়া রাখি আমরা সাধ্য মতো মানুষের খান্দার দেওয়ার এবং মানুষের পাশে দাঁড়ানির। তো ইনশাআল্লাহ আগামী তো আমরা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থাকি মোগলা বাজার আসলে আমরা যেভাবে দক্ষিণ সুরমার মূলত আমি প্রাণকেন্দ্র মোগলা বাজার, এই মোগলা বাজার আমরা আসলে দক্ষিণ সুরমা উপজেলা হওয়ার পরও আমরা যেভাবে আগুয়ানির কথা আছে, আমরা কিন্তু দুঃখজনক সত্য হইলে আমরা কিন্তু অন্যান্য ইউনিয়নের চেয়ে কিন্তু আমরা অনেক পিছাইলেছি। তো আমি অনুরোধ করবো আমরা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন মোগলা বাজার, সাধারণ মানুষের খান্দার যাওয়া, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের সমস্যাগুলো দূর করার লাগি চেষ্টা করলে আপনারা এরপরে আরও চেষ্টা করার দরকার আছে। তো আমরা সাধ্য মতো আমরা চেষ্টা করিয়ে যাই। আর মোগলা বাজার সাধারণ যে মানুষগুলা কারোর কাছে যাইতেও পারে না, কিছু কইতেও পারে না, সইতেও পারে না, হইতেও পারে না, এই ধরনের একটা অবস্থার মাঝে আছে, এই মানুষগুলোর খান্দার যাওয়ার আমরা যতটুকু পারি আমরা আপ্রাণ চেষ্টা করি আর ইনশাআল্লাহ। এবং আগামীতেও আমরা সাধ্য মতো সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের সমস্যা দূর করার লাগে আমরা চেষ্টা চালাই দেবো ইনশাআল্লাহ। এবং শুধু সাধারণ মানুষ নয়, মোগলা বাজারের আর্থসামাজিক যে অবস্থা, এই আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লাগি, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করার লাগে আমরা সাধ্য মতো আমরা চেষ্টা চালাইব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকে যে জায়গাতে আমরা আছি হাজীগঞ্জ এরিয়া, আমি ব্যক্তিগতভাবে দেখি যে হাজীগঞ্জের মানুষ অনেক বেশি প্রবাসী, অনেক বেশি মানুষ আছেন। এই প্রবাসী মানুষগুলো আসলে অনেক সামাজিক অনেক সংস্থা আছে মোগলা বাজার ইউনিয়নের ভিতরে, যতগুলো সামাজিক সংস্থা আছে বেশিরভাগ কিন্তু এই হাজীগঞ্জের এরিয়ার মানুষ হয়। তো দুঃখজনক হলে সত্য, হাজীগঞ্জের এই এলাকার মানুষে অনেক সামাজিক সংস্থা, শুধু এরা হাজীগঞ্জের মানুষের লাগে কাজ করে না, বরঞ্চ গোটা মোগলা বাজার ইউনিয়নের মানুষের লাগে কিন্তু এরা কাজ করে। শুধু ইউনিয়ন নেই, এমনকি অনেকে দেখছি আমি ইউনিয়নের বাড়া গিয়েও উপজেলার অনেক জায়গাতেও কিন্তু এই হাজীগঞ্জের মানুষের সামাজিক সংস্থার মাধ্যমে তারা মানুষের খান্দার যাওয়ার, মানুষের সেবা দেওয়ার, মানুষের সার্ভিস দেওয়ার তারা কিন্তু চেষ্টা করা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু আমি যেটা মনে করি দুর্ভাগ্যজনক করে সত্য, হাজীগঞ্জ এরিয়া কিন্তু আর্থসামাজিক অবস্থার দিক দিয়া, যোগাযোগের দিক দিয়া, অবকাঠামোগত দিক দিয়ে কিন্তু আমরা এই যে এরিয়া 3টা যে ওয়ার্ড অনেকটা কিন্তু অবহেলিত, অনেকটা বিচ্ছিন্ন হইয়া আছে। কিন্তু মানুষ কিন্তু বিশেষ যোগাযোগের দিক থেকে অবকাঠামোর দিক থেকে মানুষ কিন্তু অনেক অবহেলিত অবস্থায় আছে। তো ইনশাল্লাহ আমরা জায়গাতে চেষ্টা করবো এই এলাকার মানুষের খান্দার থাকার, মানুষের পাশে থাকার, এবং যতটুকু আমার সাধ্য আছে এই সাধ্য লইয়া মানুষের সহযোগিতা করার, তারা লগে থাকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবং দোয়া করবো আমরা এই এরিয়াগুলা যে যতগুলো বিষয় যোগাযোগের দিক থেকে অবকাঠামোর দিক থেকে যে ফিসাইয়া আছে এটা যাতে দূর করা যায়। আমি মোগলা বাজার ইউনিয়নের পাশাপাশি আমরা যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গের নিকট আমি অনুরোধ করি আর দয়া করিয়া এই এলাকার বাইরে নজর দিবা। তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রিয়া আদায় করি আর এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সহ যারা আজকে সহযোগিতা করিয়া আমরা এই যে খতনা ক্যাম্পটা সুন্দরভাবে সম্পন্ন করা, এবং ইনশাআল্লাহ আমরা সাধ্য মতো আমরা আগামীতেও গোটা মোগলা বাজার মানুষের খান্তার থাকবো ইনশাআল্লাহ, এই আশ্বাস এবং আপনার কাছে দোয়া সহযোগিতা চাই আমার কথা শেষ করি। আর ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দিত আমার এলাকাত একটা ফ্রি খতনা সিস্টেম চালু করছেন আমার অপু ভাই। আমি আমার সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা মোগলা বাজার হাজীগঞ্জ বাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা একটি খতনা ক্যাম্পের আয়োজন, সুন্নতে খতনা ক্যাম্পের আয়োজন করেছি। এটি আমাদের দ্বিতীয় ক্যাম্প। এর আগে আমরা প্রায় 2-2.5 মাস আগে আমরা আরেকটি মোগলা বাজারে আরেকটি ক্যাম্প করেছিলাম। বিগত কিছুদিন আগে আমরা এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা একটি চক্ষু ক্যাম্প করেছিলাম। এই চক্ষু ক্যাম্পে প্রায় 550তম রোগী সেবা নিয়েছেন। তো আমরা আজকে এখানে প্রায় 35 জন
রেজিস্ট্রেশন করেছেন, আমাদের কাজ চলমান। তো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বিগত সময়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা ভবিষ্যতেও যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। বিগত যে 2022 সালে যে বন্যা হয়েছিল, সেই 22 সালে বন্যার সময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানুষের পাশে দাঁড়িয়েছিল, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। তো আমরা যাতে এই দ্বারা আমরা অব্যাহত রাখতে পারি, অসহায় হতদরিদ্র মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি, সেই দোয়া কামনা করছি। আর এই সংস্থার পরিচালক যিনি, সংস্থার সভাপতি জনাব কামরানুল ইসলাম অপু ভাই, মোগলাবাজার ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার অক্লান্ত পরিশ্রমে, ওনার দূরদর্শী চিন্তাভাবনায় আমরা মোগলাবাজারের সব শ্রেণীর মানুষের কাছে আমরা আমাদের এই সংগঠনের সেবা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করতেছি। সেই চেষ্টা যাতে আমাদের অব্যাহত থাকে, সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।